ভবানীপুর অ্যাসেম্বলি রেজাল্ট লাইভ আপডেটস। রাজ্যে গেরুয়া ঝড়, ভবানীপুরে এগিয়ে মমতা। নজিরবিহীন 2026 সালের বিধানসভা নির্বাচনের কেন্দ্রে রয়েছে ভবানীপুর। এই আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই একদা বিশ্বস্ত সঙ্গী শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াই। ভোট গণনার আগের দিন রাতে কর্মীদের সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। এর আগের বার 2021 সালে নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা। সেবার পরাজিত হয়েছিলেন তৃণমূল নেত্রী। 4000-এরও বেশি ভোটে এগিয়ে মমতা। সকালে প্রথম দিকে ভবানীপুরে এগিয়েছিলেন মমতা, পরে তাকে 1500-এরও বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে যান শুভেন্দু। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তৃতীয় রাউন্ডে ফের শুভেন্দু থেকে 4762 ভোটে এগিয়ে রয়েছেন মমতা। তিনি পেয়েছেন 9359 ভোট। শুভেন্দুর ঝুলিতে পড়েছে 8481। মোদিজির জয় শুভেন্দু। সকালে ট্রেন্ড অনুযায়ী রাজ্যে এগিয়ে বিজেপি। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু ইভিএম বিজেপি খতম, পুরো খতম, সরকার করছে বিজেপি। ভবানীপুরে ফুটবে পদ্ম। ভবানীপুরে দ্বিতীয় রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি পেয়েছেন 6380 ভোট। তৃণমূল সুপ্রিমো পেয়েছেন 4822 ভোট। সরকার করছেন তারাই, নিশ্চিত বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ড শেষে এগিয়ে মমতা। প্রথম রাউন্ডের শেষে 1900-এরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী পেয়েছেন 1670 ভোট। লাইভ আপডেটস। দমদমে এগিয়ে ব্রাত্য, কামারহাটিতে মদন, উত্তরপাড়ায় মীনাক্ষী। সব অর্থে নজিরবিহীন ভোট দেখেছে বাংলা। 2 দফায় প্রায় 93% কাছাকাছি ভোট পড়েছে। এবার গণনার পালা। ফলতা বিধানসভা কেন্দ্রে আবারও ভোট না হবে বলে সেখানে গণনা হচ্ছে না। বাকি কেন্দ্রগুলির গণনা শুরু হবে সোমবার সকাল 8টা থেকে। তার আগে রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, গণনা কেন্দ্রে প্রবেশ করার আগে আরোদের আন্ডারটেকিং বা মুচলেকায় সই করতে হবে। মূলত তারা যেসব নিয়ম পড়েছেন এবং ভালোভাবে বুঝেছে সেটা লেখা থাকবে। এছাড়াও যদি তারা কোনো ভুল করেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। মূলত এই বিষয়গুলি থাকবে সে মুচলেখাতে, যেটি তাদের সই করেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অন্যদিকে গণনা কেন্দ্রে যে 30 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা আগে জানিয়েছে কমিশন। কিন্তু তারপরেও যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, যেমন কেউ যদি অবৈধভাবে গণনা কেন্দ্রের ভেতরে পৌঁছে যায়, সেই ক্ষেত্রে মূলত দায়ী থাকবে কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় ছড়িয়ে পড়েছে ভিভিপ্যাটের স্লিপ, আর তা ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় স্লিপগুলি মকপলের, এর সঙ্গে মূল ভোটের কোনো যোগ নেই। ভোট গণনার একদিন আগে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম চত্বরে ঘটে যাবে একটি সন্দেহজনক ঘটনাকে ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অবস্থিত স্ট্রং রুমে করা নিরাপত্তার মধ্যে ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি সংরক্ষিত রয়েছে। গণনার 24 ঘন্টা আগে সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের নজরদারি চলছে। এই পরিস্থিতির মধ্যে কলেজের ভেতরে একটি গাড়ি প্রবেশ করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।